এমন কিছু অদ্ভুত ব্যাপার আছে এই যে কক্ষপথের এই ম্যানুভারে, বিশেষ করে চাঁদের দিকে যাওয়ার সময় গ্র্যাভিটেশনাল ম্যানুভারে, যখন অযৌক্তিকভাবে জটিল ট্রাজেক্টরি তৈরি করা হয়। আমি আমার সিমুলেটরে একটি উদাহরণ দেখাবো। চাঁদের সামনে, মহাকাশযানের সামনে যে লাইনগুলো আছে ওগুলো হলো দিক নির্দেশক ভেক্টর এবং গতির পরিমাণ। মানে ভেক্টর যত বড় এই গতি তত বেশি। চাঁদের কাছে আসার সাথে সাথে এটি চাঁদের দিকে বাঁকবে এবং একসময় গতি বাড়াতে শুরু করবে, কারণ এখন মহাকাশযানটি এই চাঁদের পাশ দিয়ে যাওয়ার সময় গ্র্যাভিটেশনাল ত্বরণ অর্জন করেছে। এখানে সমস্যা হলো এই মহাকাশযানটিকে খুব নিখুঁতভাবে নির্দেশনা দিতে হয় যাতে এটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারে, কারণ কয়েক সেকেন্ডের দেরিও উড়ানের পথে প্রভাব ফেলতে পারে। সে দুটি গ্র্যাভিটেশনাল ম্যানুভার সম্পন্ন করেছে। একটি সঠিক এবং স্বাভাবিক, সেটা হলো পৃথিবীর চারপাশে কয়েকটি চক্কর দেয়া যাতে বেশি গতি তৈরি হয় এবং জ্বালানি সাশ্রয়ে পৃথিবী থেকে দূরে সরে যাওয়া যায়। এরপর সে চাঁদের কাছে আসে এবং খুব কাছ দিয়ে চাঁদের পাশ দিয়ে উড়ে যায়। এটা তাকে অতিরিক্ত গতি দেয়। এটা একেবারে ক্লাসিক্যাল গ্র্যাভিটেশনাল ম্যানুভার এবং সে এমন একটি বড় উপবৃত্তাকার কক্ষপথে চলে যায়। এরপর সবকিছু এত ভালোভাবে হিসেব করা হয়েছে যে সে এই উপবৃত্তাকার কক্ষপথ থেকে সরাসরি চাঁদের কক্ষপথে প্রবেশ করে এবং চাঁদের কাছে পৌঁছে যায়। দারুণ ম্যানুভার, অসাধারণ ম্যানুভার। এর কোনো মানে আছে? কোনো মানে নেই। চাঁদের কাছে পৌঁছানোর পর সে আবার সাধারণ কক্ষপথে ফিরে আসে। একই জিনিস পাওয়া যেত যদি সে প্রথমবার চাঁদের কাছে আসার সময় এটা করত। ঠিক একই জিনিস, সেখানে শুধু একটু সংশোধন করতে হতো আর এতটা জোরালোভাবে কাছে আসার দরকার ছিল না। এবং ঠিক একইভাবে সরাসরি করলেই অনেক সহজ হতো। আসলে বেশিরভাগ যন্ত্রই সাধারণত এভাবেই সেখানে যায়, কিন্তু জাপানিরা এবং আরও কিছু দেশও তারা এমন অদ্ভুত এক পদ্ধতি বেছে নেয়, অতিরিক্ত, অত্যন্ত জটিল, হিসাবের দিক থেকে খুবই শ্রমসাধ্য এবং খুবই ঝুঁকিপূর্ণ এক ম্যানুভার করে। এই ম্যানুভারের মানে খুবই সন্দেহজনক। সেখানে জ্বালানি সাশ্রয় একেবারেই নেই, বরং বলা যায় আমরা আরও বেশি জ্বালানি খরচ করি এবং ঝুঁকিও বেশি থাকে। কারণ এই ধরনের কক্ষপথে যন্ত্রটিকে অবশ্যই আরও সংশোধন করতে হয় যাতে ঠিকভাবে চাঁদের দিকে যেতে পারে, কারণ এভাবে সরাসরি চাঁদে পৌঁছানো এটা ভীষণ কঠিন। একটু ভুল করলেই এমনকি দশমাংশে নয়, শতকাংশ ডিগ্রিতেও বা ত্বরণে সামান্য ভুল হলেই তুমি ভুল দিকে চলে যাবে। তাহলে চাঁদের কাছে এই দূরবর্তী গ্র্যাভিটেশনাল ম্যানুভার কেন দরকার? যদি মহাকাশযান যাই হোক না কেন স্বাভাবিক, পূর্বাভাসযোগ্য কক্ষপথগত গতিতে চাঁদের কক্ষপথে প্রবেশ করে। এ ধরনের ম্যানুভারে মহাকাশযান হারানোর সম্ভাবনা বিশাল আর লাভ শূন্য।